বাজে গেছে রাইট 2:25 বাজে। এখন হলো তারাপুর কলোনির জল ঢুকে গেছে। এটা পাম্প মেশিন কত নিচে থাকে, এখন আই গেছে কত উপরে গেছে, জলের উপর লেভেল হয়ে গেছে। আর এই বড় নদীর জল এদিকে ঢুকে শিলচর টাউনে। এখানে শিলচর শহরের মানুষের লাগে সতর্ক থাকুন যে কোনো কিছু হইতেই পারে, পাওয়া যায় না, পরিবেশের উপর তো কেউ রাত নাই। সেই কারণে সতর্ক থাকেন। আর রাত্রে ঘুমাইতে জিনিসপত্র নিশা ঘর থাকলে একটু দেখিয়ে রাখেন। আর কালকে তো বাকিটা সকালে বুঝে দিব, কিন্তু বরাকের জল তো ঢুকে, বৃষ্টি না দিলে কোথায় কিন্তু জল তো ঢুকে রই টাউনে। এদিকে কালীবাড়ির দিকে ঢুকছে, এদিকে তারাপুর দিকে ঢুকে, দেখা যাক কোথাও হয়। তারাপুর কলোনির দিকেও জল ঢুকিয়া এই মানুষের জিনিসপত্র লইয়া কোনো স্কুল যাওয়ার চিন্তাধারা করা। কই যেতে হয়? অসমীয়া স্কুল। কলোনির তারা অসমীয়া স্কুলে যাব, গিয়া দেখি ভিতরে কতটুকু জল আইছে। এই দেখো মানুষের দুর্গতি জলের লাগিয়া, ঘর ছাড়িয়া যেতে লাগে এখন। মানুষের দুর্গতি, বিছনা লইয়া আস্তে আস্তে সব সরিয়া যা। এই তো তারপর কলোনির জল, কোন থেকে জল ঢুকছে এদিকে? সকাল কটার সময় থেকে ঢুকে শুরু হয়েছে? এই দেখো রাস্তার মধ্যে আস্তে আস্তে বারের ওই দিক থেকে ঢুকে যাবো স্পিডে। কখনো বাড়েননি মানে এই দেখো নদীর জল কি আরে। আর দেখো শিলচর মানুষের লাগি সতর্ক যে জল ঢুকের তো ঢুকের, এখন আর জমা জল না, সব বরাকের জল। রাত্রে তো বড়ি যেতে পারে, কোয়া যায় না। 2022 মতো হয়ে যাব। রাত্রে ঘুমাই ভাই শুকনা করো, উঠবাই সকালে দেখবাই ঘরের নিচে জল, এরকম অবস্থা। আগেও দেখছিলাম, আর 2022 তো নিজে অনেক কষ্ট পাইছি। এই দেখো সবের বাড়ি দিকে জল ঢুকে। তোমরা দরজা বন্ধ করিয়া কিটা করছো? তোমরা কই গেছো? আমরা রামকুমার কিটা? রামকুমার নন্দী পাঠশালা গেছিলেন, তখনও জল ঢুকে। এদিকে আরো আছে জল। কলোনির বহুত মানুষের ঘরে জল ঢুকে গেছে বর্তমানে, অবস্থা নাই। দেখুন কত পর্যন্ত জল আইছে, আটু পর্যন্ত দেখো, আটু নিচে ঢুকে গেছে। হয়তো তারা গরম পর্যন্ত জল ঢুকে গেছে, এমন অবস্থা হয়েছে। কষ্ট মানুষের ঘরের জলের কষ্ট। অন্তত তোমরা বাড়িয়ে যেতে লাগবো না নি? দেখো অবস্থা, আটু থেকে একটু নিচে পর্যন্ত জল হয়ে গেছে তার ঘর। অন্ত ঘর ছাড়িয়ে যেতেই লাগবো, কিচ্ছু করার নাই। কি অবস্থা জলের লাগি মানুষের কত কষ্ট।